আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের সিনিয়র নেতাদের দেশে ফেরার জন্য। তারা বলেছেন মানসিকভাবে প্রস্তুতি নিতে এবং বাস্তবিক নিরিখে তারা যেন দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন এবং সে লক্ষ্যে আইনিভাবে মোকাবেলা করার জন্য নিজেকে এবং তাদের যারা নেতাকর্মী রয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার শেখ হাসিনা একটি ভার্চুয়াল সভায় আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা ভারতে বা দেশের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং শেখ হাসিনা স্পষ্টভাবে তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। মূলত 5ই আগস্টের পরে কখনও শেখ হাসিনা এভাবে সরাসরি কোনো নির্দেশনা দেননি যতটা তিনি এবার দিলেন এবং প্রত্যেক সিনিয়র নেতাদের দেশে ফেরার জন্য বলেছেন। অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে আওয়ামী লীগের অফিস খোলা এবং বরিশালে 2জন সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও একজন সাবেক সংসদ সদস্যের জামিনে মুক্তি পাওয়া, এগুলো কিন্তু ইঙ্গিত ছিল যে আওয়ামী লীগের যেই রাজনৈতিক কার্যক্রম যেটি ইউনূস সরকার সেটিকে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি যে একটি উঠবার যে সিগন্যালটা পাওয়া যাচ্ছিল সেটা আরও একটু পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার কথাতে। এমন যখন বলছে তখন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই বক্তব্য কেন্দ্রে বলছেন যে নিশ্চয়ই শেখ হাসিনা এমন কোথা থেকে নিশ্চিতভাবে সিগন্যাল পেয়েছে যে কারণের জন্য এবার তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কণ্ঠের দৃঢ়তা ছিল স্পষ্ট। শেখ হাসিনা প্রায় আধা ঘন্টার উপরে এই বৈঠকে সিনিয়র লিডারদের কথা শোনেন এবং অল্প পর্যায়ে শোনেন এবং তিনি বেশিরভাগ সময়ে তিনি বিবরণ দেন। প্রথমে তার বক্তব্যের পরে আধা ঘন্টার তিনি একটা সেশন রাখেন, সেখানে তিনি প্রত্যেকের কথা শোনার পরও তিনি বলেছেন যে তাদেরকে দ্রুততম সময়ে ভিতরে দেশে ফিরতে এবং আইনি মোকাবেলা করতে এবং পাশাপাশি রাজনৈতিক যারা নেতাকর্মী রয়েছে তাদের অনুসারী তাদেরকে আইনি সহায়তা দিতে। অর্থাৎ খুবই স্পষ্ট যে আওয়ামী লীগের রাজনীতি স্পষ্ট হচ্ছে এবং আপনারা দেখছেন যে বর্তমান সরকার তারেক রহমানের সরকার কিন্তু প্রশাসন থেকে জামাত মুক্ত করার যে অভিযানে নেমেছে তা নিশ্চয়ই প্রশংসা পাচ্ছে সবার মাঝে এবং 9 জন সচিব সেটা জামাত নির্ভর সেটাও প্রকাশ পেয়েছে। পরিবর্তন হলো আইজিপির, পরিবর্তন হলো আপনারা জানেন যে জামাতের আন্তর্জাতিক যে আইসিটি যেটা তার যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকেও সরিয়ে দেওয়া হলো। তো এগুলো হচ্ছে ভালো ইন্ডিকেটর এবং আজ যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন তাকেও সরে যেতে হলো। মূলত আমরা জানি যে এই গভর্নরের আমলে জামাতিরা কিভাবে তাদের জায়গাটি করে নিয়েছিল, ইসলামী ব্যাংকের সে আগ্রাসন, 5টি ইসলামী ব্যাংক এক করা, মূলত জামাতি ফর্মুলাগুলো বাস্তবায়ন করছিল যেই বিদায়ী যেই গভর্নর আহসান মনসুর তাকেও সরিয়ে দেওয়া হলো এবং একইভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক অফিস খোলা বা নেতাকর্মীরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ছিল তারা বা তাদের স্থানে ফেরত আসা, এই প্রক্রিয়া যখন শুরু ছিল তখনই শেখ হাসিনার এমন বক্তব্যে যেমনটা আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, তেমনি তৃণমূলের মাঝেও এক ধরনের আশ্বাস এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সহসাই আওয়ামী লীগ তাদের রাজনীতিতে তাদের স্বরূপে ফিরছে। যদিও আমার দেশ অনলাইন বেশ স্পষ্টভাবে বলছে যে 26শে মার্চ ঘিরে আওয়ামী লীগের ফেরার পরিকল্পনা চূড়ান্ত। আমার দেশ রিপোর্ট করে বলছে যে সেদিন জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়া হবে, এমন সংবাদ অবশ্য আমার দেশে বলছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের সংবাদের এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে যেভাবেই হোক আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরছে অন্ততপক্ষে এতদিন ছিল কানাঘুষার পর্যায়ে, কিন্তু এবার শেখ হাসিনার যখন নিজের মুখ দিয়ে তার নেতাকর্মীদের জানিয়ে দিলেন তখন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটি আনুষ্ঠানিক ঘোষণা বা ভিত্তি হিসেবে রইল, যা তাদের বিশ্বাসের জায়গাটিকে আরও শক্তিশালী করল। এতদিন এই নেতাকর্মীরা এই কথাটি শুনবার জন্য মূলত প্রস্তুত ছিলেন। তো যেটি জানা গেছে বক্তব্যের পরে সিনিয়র লিডাররা ফিরতে শুরু করবেন আগামী সপ্তাহ থেকেই। হয়তোবা তারা এসে আত্মসমর্পণ করবেন, তারপর আইনি লড়াইয়ে যাবেন এবং আওয়ামী লীগের শেখ হাসিনা আরও একটি কথা বলেছেন আওয়ামী লীগের বিশিষ্ট আইনজীবীদের একটি শক্তিশালী প্যানেল করার, যাতে করে সিনিয়র লিডার যারা আটক রয়েছেন তাদের জামিনের বিষয়টি সামনে আসার এবং সামনে যে ধরনের আইনি বাধা থাকবে তার জন্য আইনি মোকাবেলা করবার জন্য একটি সিনিয়র আইনজীবী প্যানেল গঠনের জন্য। এবং আওয়ামী লীগ আসলে এখন এই কাজটাই মনোযোগ দিচ্ছে এবং যেহেতু শেখ হাসিনার নির্দেশনা সেহেতু সিনিয়র লিডাররা তারা বলছেন যে তারা আগামী সপ্তাহ থেকে ফিরতে শুরু করবেন।
দেশে এবং তাদের যে তৃণমূলের রাজনীতি সেটাকে যার যার জায়গা থেকে সক্রিয় করবেন এই নির্দেশনাটি রয়েছে। তো দেখা যাক এই নির্দেশনা বাস্তবে কতটা ফলপ্রসূ হয়।